রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কিভাবে একজন জালিমকেও সাহায্য করা যায়, কিভাবে একজন মাজলুমকেও সাহায্য করা যায়। আজকে সে বিষয় নিয়েই বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আলোচনা করব। চলুন দেখে আসি হাদিসে কি লেখা আছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমাতুল লিল আলামিন। এই জন্য তিনি গোটা জগতের উপরে রহমত, দোনো জাহানের বাদশাহ, সৈয়দুল কাওনাইন, খাতামান নাবিয়িন। উনি সবসময় চান ওনার উম্মতেরা যেন সকল পাপাচার থেকে হেফাজতে থাকে। এই জন্য একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কিভাবে সাহায্য করবে তারই দিক নির্দেশনা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এ ব্যাপারেই আপনাদের সামনে আজকে বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত একটি হাদিস নিয়ে হাজির হয়েছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনসুর আখাকা জালিমান আও মাজলুমান। আল্লাহ রসুল বলেন যে তোমরা তোমার ভাইকে সাহায্য করো জুলুম করা থেকে এবং জুলুম যদি প্রাপ্ত হয় সেখান থেকে। অর্থাৎ তোমরা জালিমকেও সাহায্য করো, আবার মাজলুমকেও তোমরা সাহায্য করো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসুরহু মাজলুমান, একজন মাজলুম ব্যক্তিকে সাহায্য করব, এ কথা ঠিক আছে। আনসুরহু মাজলুমান, একজন মাজলুম ব্যক্তি যাকে অত্যাচার করা হয়েছে তার পাশে দাঁড়াবো, তাকে সাহায্য করব, এটা বুঝতে পেরেছি। কিন্তু ফা কাইফা আনসুরহু জালিমান, আমি কি করে একজন জালিমকে সাহায্য করতে পারি? আসলে তো বাস্তব কথা, মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে, এটা ঠিক আছে, কিন্তু জালিম ব্যক্তিকে কেমনে সাহায্য করবে? তাহলে কি সে জুলুম করার উপরে আরও তাকে শক্তিশালী করবে? এমন প্রশ্ন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার কথার উপরে ভিত্তি করে প্রশ্ন করা হলো, ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিলেন, তামনাহু মিনার জুলমি। আল্লাহ রসুল বলেন, তামনাহু, তুমি তাকে বিরত রাখো, মিনাল জুলমি, জুলুম করা থেকে। অর্থাৎ ওই ব্যক্তি যেন কারো উপরে জুলুম না করে, এই জন্য তুমি তার পাশে দাঁড়াও এবং তাকে বলো যে জুলুম করা চলবে না, তাকে নিষেধ করো, তার পাশে দাঁড়াও, বন্ধু হয়ে পাশে দাঁড়াও এবং তাকে বোঝাও যে জুলুম করা এটা একটা অন্যায়, এ কাজ করা যাবে না। তাকে জুলুম করা থেকে যদি তুমি তাকে ফিরাইতে পারো, ফাযালিকা নাসরাকা ইয়াহু, এটাই হবে তোমার জন্য তাকে সাহায্য করা। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একজন জালিমকে সাহায্য করতে হবে যেন সে কারো উপরে জুলুম না করে, এটা বোঝানোর ক্ষেত্রে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে হবে যেন সে জুলুম না করে। কারণ সে জুলুম করলে অপরাধী হবে, পাপিষ্ঠ হবে, আল্লাহর শাস্তির আওতায় পড়ে যাবে। কিন্তু তাকে যদি জুলুম করা থেকে হেফাজত করতে পারি তাহলে ওই ব্যক্তি তো আল্লাহর কাছে ধরা খাবে না, পাপিষ্ঠ হবে না। এটাই আমার মুসলমান ভাইকে সাহায্য করার অন্তর্ভুক্ত হয়ে যাবে।
সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তীক্ষ্ণ সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি এই হাদিসের দ্বারা স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দিলেন যে জালিম এর পাশে দাঁড়িয়ে তাকেও সাহায্য করতে হবে, মাজলুমের পাশে দাঁড়িয়ে মাজলুমকেও সাহায্য করতে হবে। অর্থাৎ মাজলুমকে যেন কেউ অত্যাচার না করে, যে অত্যাচার করবে তাকে দূরে রাখা, মাজলুমের পাশে দাঁড়িয়ে তাকে শক্তিশালী করা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আর এই হাদিসটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।